আয়না ঘরে আমারও প্রথমে নিয়ে গিয়েছিল 10 দিন। আমি দেখেছি ওখানে মানুষ কত কষ্ট করে। কারো কারো আওয়াজ শুনতাম, কেউ 8 বছর, কেউ 10 বছর, কেউ 14 বছর পড়ে আছে দুনিয়ায়, কেউ জানি না। এত বড় বড় নখ হয়ে গেছে, এত বড় বড় নখ, চুল দাড়ি গোপ মনে হচ্ছে জঙ্গল থেকে বেরিয়ে আসতেছে। এত বড় বড় নখ দিয়ে এই দেওয়ালের সাথে খুশিয়ে খুশিয়ে লিখে রাখতো ভাঙা ভাঙা অক্ষরে যে ভাই যদি বাইরে কেউ যেতে পারেন এই নাম্বারে একটু জানাবেন যে আমি বেশি আছি। 1.5 মিনিট 2 মিনিট সময় দেয় টয়লেট করার জন্য, 1.5 মিনিট। পচা ছোলা দিয়ে যেত কয়েকটা সকালবেলা, আর দুপুরবেলা 1 মুঠ ভাত দিতেও মনে হচ্ছে কেউ মাখিয়ে দিয়েছে। এত বড় জুলুম করে এখন আবার ওখান থেকে বসে বসে মোবাইলে কথা বলে যে আমি কি করেছি যে আমার পালিয়ে চলে আসা লাগলো। কি করেছেন আপনি বোঝেন না? হ্যাঁ, আপনি আর কি করবেন? আপনি যা করেছেন যদি 100 বার ফাঁসি দেওয়া হয় তাও 10 বার বাকি থাকবে। কি করেছ, কে করেছেন এটার সাক্ষী তো আমি নিজে, এটার সাক্ষী মাওলানা মামুনুল হক, এটার সাক্ষী ছিল আরেকজন আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী, তাকে তো মেরেই ফেলবে। লোকটার কত আশা ছিল, কত আশা ছিল। আমার সাথে দেখা হয়েছিল ভেতরে একদিন, কত আশা ছিল লোকটার যে বের হবে কোরআনের ময়দানে আবার কথা বলবে। মিথ্যা কথা বলে তার বের করে নিয়ে ইনজেকশন দিয়ে মেরে ফেলবে। আপনি খনি যে কয়জন ছিল দায়িত্বে ওদেরকে যদি ওই ডিম দেওয়া যায় ঠিক বলে ফেলবে। ডিম দেওয়াও লাগবে না। আমার মাঝে মাঝে ডিম নিয়ে এসে বলতো হুজুর এই যে এইটা কি, আবার ওই যে বড় বড় অস্ত্র নিয়ে এসে বলছে এইটা যে আমরা নখ তুলি রিমান্ডে থাকাকালীন। ওদেরকে এগুলো একটু দেখানোর দরকার যে বল কেন ইনজেকশন দিলি, কার হুকুমে দিলি, আমার মনে হয় সব বলে ফেলবে। আর এখন আবার মিথ্যা কথা, এই জালেমদের পক্ষে এখনো সাফাই গায় অনেকে যে কি করেছে ওনার পালিয়ে চলে যাওয়া লাগলো। কি করেছে আপনি টের পাচ্ছেন না? আপনার বাপ যদি 14 বছর থাকতো আপনি টের পেতেন। 900-র উপরে বেডিয়ার এখনো পর্যন্ত জেল খাটতেছে বিনা কারণে, কিচ্ছু জানে না। যারা মাস্টার মাইন্ড তারা তো ঠিক পালিয়ে গেছে, অথচ 900-র উপরে মানুষ। আমার সাথে দেখা হয়েছিল ওই পঞ্চগড়ের এক মুরব্বী, এই জেলে আছে এখন। তাহাজ্জুদ পড়তে ওঠার সময় দেখতাম একটা দীর্ঘ শ্বাস দিত, আর 1 মাস পরে লোকটা রিটায়ার্ড হয়ে যাবে। সারা জীবন দেশের জন্য সব দিয়ে গেল, অথচ 14 বছর জেলে আছে। রাতের বেলা তাহাজ্জুদের সময় দেখতাম একটা আওয়াজ দিত, আমার মনে হয় এটা আরো সে ধাক্কা খেয়েছে। জালেম এমনি পড়েছে, কত মানুষের বরদোয়া লিখে আছে আপনি জানেন? আমার ছোট মেয়েটার পর্যন্ত বরদোয়া লিখে আছে। পিজন ভ্যানের সাথে ও ঝুলেছিল, আমরা ওইটা দেখেননি? শয়তান পর্যন্ত মন হয় কেটে ফেলিস, আর ওই শয়তানদের মন নরমই হয় না। মামলা দিয়েছে জামিন পাওয়া আমার যদি অধিকার থাকে, অধিকার আছে না, আমার জামিন হবে না। লাল কালি দিয়ে রেখেছে মাওলানা মামুনুল হক, আমির হামজা, এদের হবে না, কিয়ামত হয়ে গেলেও হবে না। এত বড় বড় জুলুম করেছে আর এখনো জালেমদের পক্ষে সাফাই গান। আপনি মানুষ, আপনি জানোয়ার। ওরা নবীদের বিরুদ্ধে অবস্থান নিয়ে ওদেরকে আল্লাহ পোশাক পরিয়েছিলেন, খোদার পোশাক, ভয়ের পোশাক। আল্লাহ এই জামানায় নবীর ওয়ারিসদেরকে অত্যাচার করার কারণে খোদার পোশাক আর ভয়ের পোশাক, বারবার দুর্ভিক্ষের ভয় দেখাতো। বিমা কানু ইয়াসনাউন, কারণ তারা যে কাজ করেছিল এই কাজের জন্য আল্লাহ শাস্তি দিয়েছে। এখানে প্রায় 7টা পয়েন্ট ছিল, আমি এখন আর বলতে পারছি। বিশ্ববিদ্যালয়ে দেখতাম 45 মিনিট 50 মিনিট ক্লাস নেওয়ার পরে 4-5টা প্রশ্ন করত যে আপনি আসলে বুঝেছেন কিনা। তা আমি যে আধা ঘন্টা 1 ঘন্টা কথা বলবো, এরপরে যদি 2টা প্রশ্ন করি, একটাও যদি জবাব দিতে না পারে, তা আমারে বেকার খালি বকবক করা হবে না? আপনি কবরে যে বলতে চাচ্ছেন যে আমার রব আল্লাহ, আমার রব্বুকা রব্বি আল্লাহ, বলতে পারবেন না? 5টা বিষয় দুনিয়ায় মানা লাগবে। মা দিনুকা, তোমার দিনটি বলতে পারবেন না। আমি লাইভ দেখছিলাম, মনে হয় কি ডক্টর রফিকুল ইসলাম কই চলে গেছে, উনি মনে হয় এই পয়েন্টটা বলেছিলেন যে খালি জব্বা গায়ে দিয়ে পাগড়ি মাথায় দিয়ে বুজুর্গর নাম করো, অথচ পৃথিবীতে কত অন্যায় হচ্ছে প্রতিবাদ করাকে দুনিয়ার কাজ মনে করো। দাঁত খুলে ফেলবে আল্লাহ। বন্টামি করা জায়গা পাও না, আমার ইমানই তো নেই। ইমানের যে ক্যাটাগরি গুলো বলছিলেন না, জালিকা আদাফুল ঈমান, তার ইমানের সর্বনিম্ন পর্যায়ে যে মনে মনে ঘৃণা করে, ঘৃণা তো করেই না, আরো জালেমদের সাপোর্ট দিয়েছে। আবার বলে যে আমি বুজুর্গ, আমি হক্কানি, বিশাল জব্বা ওনার মতো গায়ে দিয়ে মনে হচ্ছে যে কি আসমান থেকে পালিয়ে এসেছে।
আপনি মা দিনুন আল ইসলাম যদি বলতে চান, অবশ্যই আপনাকে 5টা বিষয় দুনিয়ায় দেখাতে হবে যে আমি মানি। আপনার আনুগত্য নেই, আপনার ইখলাস নেই, আপনার আকীদার বিশুদ্ধতা নেই, উন্নত চরিত্র তো বালাই নেই, লেনদেন স্বচ্ছ নেই, কিভাবে বলবেন দিনুন আল ইসলাম? 3 নাম্বারটা তো আরো কঠিন। মান হাজার রাজুল, এই লোকটা কে ছিল? আপনি যদি বলতে চান হাজা নাবিয়্যুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, 2টা বিষয় মাস্ট বি আপনাকে মানায় লাগবে। আমি সামনে যদি যাই, সামনে দেখছি উনি আমার এইটা বলার উদ্দেশ্য হচ্ছে আমি যেন কোনো পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন এগুলো যেন না বলে ওই সাংসারিক জীবনে যা আছে স্বামী স্ত্রীর ঠোকামুখি ওইটা বলে শেষ করে দিই। ঠিক আছে, স্বামী স্ত্রীর গন্ডগোল কেন হয়? সূরা নিসার 34 নম্বর আয়াত পড়লাম যে এই কারণে গন্ডগোল হয়, আর এটা মেটানোর পদ্ধতি এই মোনাজাত করে কোরআনে কারীম শুনলেই বাধা দেয়। 1 নম্বরে আল্লাহ জানিয়েছেন এরা কাফের। সূরা হামিম সেজদা 26 নম্বর আয়াতটা দলিল। 2 নম্বরে কোরআন শুনতে আসে, বিশ্বাসও করে, কিন্তু যখন দেখে যে এগুলো আমার সাথে মিলছে না তখন আস্তে করে কেটে পড়ে। এর নাম মুনাফিক। এর নাম বলেন সূরা নিসা 61 নম্বর আয়াতে এই তথ্য আছে। এখানে যারা এসেছেন অধিকাংশ মানুষ আমরা বিশ্বাস করছি কোরআন আল্লাহর কিতাব। কোরআন কার কিতাব? হামজা এসেছে কুষ্টিয়া থেকে, ও বানিয়ে বলবে না, যা বলবে কোরআন থেকে বলবে, এইটাও বিশ্বাস করে। কিন্তু যখন দেখে যে না একই বলছে তো আমার সাথে মিলছে না, তখন আস্তে করে পেছন দিক থেকে কেটে পড়বে। দেখেন কোনটা ওঠে, ওই যে একটা চলে যাচ্ছে। শুধু পোশাক পায়খানার বিড়ি খাওয়া বাদ দিয়ে কেউ যেতে পারবে না। বিড়ি খাওয়ার নেশা যদি খুব লাগে খেয়ে চলে আসবে, কিন্তু একেবারে চলে যাবেন না, খেয়ে আবার চলে আসবেন তো? অবশ্যই ইনশাআল্লাহ। তার মানে ও খাবে কি? চেলায় আসলাম না, এটা ছেড়ে দেওয়া দরকার ভাই। ছাগলেও খায় না এটা, আর আপনি খান। আপনি ছাগল, আশা করছি ছেড়ে দেবেন, ওই বদ অভ্যাস বাদ দেবেন। তাহলে মুনাফিক হচ্ছে তারা যারা কোরআনে কারীম শুনতে আসে, বিশ্বাস করে, কিন্তু যখন নিজের সাথে দেখছে না এগুলো তো মিলছে না, আস্তে করে কেটে পড়বে। আমি জেলে যাওয়ার আগে একবার খুলনা, ওটা রূপসা থানায় এক মাহফিলে সভাপতি আমার কানের কাছে এসে বলছে, হুজুর এখানে রাজনৈতিক দলের বিভিন্ন লোকজন আছে, আপনি মাটির নিচের ওয়াজ করেন। ঠিক আছে, তো মাটির নিচে সর্বপ্রথম প্রশ্ন হবে মার রব্বুকা, তোমার রব কে? এই প্রশ্নের জবাব যদি কেউ দিতে চায় তাহলে দুনিয়ায় তার 5টা জিনিস মানা লাগবে। কয়টা বলেন না কেন? 1 নম্বরে রব মানে সৃষ্টিকর্তা হিসাবে আপনি কাকে মানবেন? 2 নম্বরে রব মানে মাবুদ, যিনি ইবাদত পাওয়ার যোগ্য। 3 নম্বরে রব মানে আইনদাতা। 4 নম্বরে রব মানে অভিভাবক। 5 নম্বরে রব মানে পথ প্রদর্শক। শুধু বানিয়েই শেষ করে দেয়নি, পথ দেখিয়েছে। এই 5টা বিষয় যারা আল্লাহকে মেনে নিতে পারবে দুনিয়ায়, তারা কবরে যেয়ে বলতে পারবে রব্বি আল্লাহ। একটা একটা করে যে ব্যাখ্যা দিয়েছি, সৃষ্টিকর্তা, মাহবুদ, আইনদাতা। আল্লাহর আইনে দেশে চলে তো বলছো হুজুর মাটির নিচের ওয়াজ দরকার নেই, উপরে ওয়াজ করে। উপরে কি হবে তাহলে? আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআ ওয়া কারহা ওয়া ইলাইহি ইরজাউন। তোমাদের কি হয়েছে? কোন দিকে দৌড়াচ্ছ? তোমরা কি আল্লাহর দিন বাদ দিয়ে অন্য কোনো কিছু তালাশ করো? অথচ আকাশ জমিনে যা আছে সব ইচ্ছায় অনিচ্ছায় আল্লাহর সামনে মাথা নত করে দিয়েছে, ফিরে আসা লাগবে তার কাছে। তাহলে আমরা এখনো পর্যন্ত এই জমিনে মাটির উপরে যারা আছি আল্লাহর দিন বাদ দিয়ে কোন দিনের দিকে দৌড়াচ্ছি? কবরের দ্বিতীয় প্রশ্নে মা দীনুকা, তোমার দিন কি? কেউ যদি এ কথা বলতে চায় দীনুন আল ইসলাম, তাকে দুনিয়ায় 5টা জিনিস মানা লাগবে। কয়টা? আরো জোরে। 1 নম্বরে আত্মসমর্পণকারী হওয়া লাগবে। 2 নম্বরে উন্নত চরিত্রের অধিকারী হওয়া লাগবে। 3 নম্বরে আকীদা শুদ্ধ করা লাগবে। 4 নম্বরে ইখলাস লাগবে আপনার প্রতিটি কর্মে। 5 নম্বরে লেনদেন স্বচ্ছ থাকতে হবে দুনিয়ায়।
এই পাঁচটা বিষয় যদি দুনিয়ায় মানতে পারেন, আপনি কবরে যেয়ে বলতে পারবেন দীনুনাল ইসলাম। এবার আমারে বলছে হুজুর এসব দরকার নেই, আপনি পরিবার নিয়ে বলেন। পরিবার নিয়ে মানে কবরে নেই, জমিনে নেই, পরিবারটা কোন জায়গায়? পরিবার জমিনে না। বলছে থাক, পরিবার নিয়ে বলেন, স্বামী স্ত্রীর গন্ডগোল কেন হয় এইটা। ঠিক আছে না, ডিস্টার্ব হয়ে গেল এদের কারণে। একটা গুরুত্বপূর্ণ বিষয় বলছিলাম, এই জন্যে এই মাঠের ময়দানের এগুলো আমার আসতে মনে পড়ে না। সেমিনার হলে একটু ভালো হয়। এত বড় বড় জুলুম করেছে আর এখনো জালেমদের পক্ষে সাফাই গান। আপনি মানুষ, আপনি জানোয়ার। ওরা নবীদের বিরুদ্ধে অবস্থান নিয়ে ওদেরকে আল্লাহ পোশাক পরিয়েছিলেন, খোদার পোশাক, ভয়ের পোশাক। আল্লাহ এই জামানায় নবীর ওয়ারিসদেরকে অত্যাচার করার কারণে খোদার পোশাক আর ভয়ের পোশাক, বারবার দুর্ভিক্ষের ভয় দেখাতো। বিমা কানু ইয়াসনাউন, কারণ তারা যে কাজ করেছিল এই কাজের জন্য আল্লাহ শাস্তি দিয়েছে। এখানে প্রায় 7টা পয়েন্ট ছিল, আমি এখন আর বলতে পারছি না। 45 বাজে, ওখানে যে 7টায় ওঠা লাগবে, প্রায় 40-45 কিলো পথ। আগামীতে আসলে কথা বলবেন ইনশাল্লাহ। এখন দিলেন, আর একটু আগে দিতে পারলেন না। এই টাকা পয়সা যারা এই মাহফিলের খরচের জন্য দেওয়ার নিয়ত করেছিলেন, যদি বাড়ি নিয়ে যান একটা ক্ষতি হয়ে যাবে। কোরআনের পক্ষে যদি আপনার টাকা খরচ না হয় তো টাকা কি করবেন, কি দিয়ে যান। যারা টাকা পয়সা নিয়ে এসেছেন, আপনার ড্রাম দেওয়া আছে, ড্রাম দেওয়া আছে, লোক আছে, অবশ্যই দিয়ে যাবেন। 5টা টাকা হলেও যেন আপনার থাকে, নয়তো আপনার ক্ষতি হবে। মহিলা মাহফিলে মা বোনেরা নিজের দায়িত্ব নিয়ে একটু একটু কালেকশন করেন, এনারা যেন ঋণী হয়ে না যায়। আরে ভাই, কোরআনের প্রচারে আপনার টাকা থাকবে না তো থাকবে কোথায়? অবশ্যই দিয়ে যাবেন। আজকের মতো আমার এইটা হলে আমি আরো চালাতে পারতাম, এটা জোর করেছিলাম।